বিসমিল্লাহির আজকে সভার সম্মানিত সভাপতি সাবেক এমপি জনাব আবুল হোসেন খান, আজকে আমাদের মধ্যে প্রধান অতিথি হিসেবে রয়েছেন বরিশালের কৃতি সন্তান সাবেক মন্ত্রী স্ট্যান্ডিং কমিটির অন্যতম সদস্য জনাব আসিম রহমান। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় কমিটির ম্যাডামের অ্যাডভাইজার জনাব মাসুদ তালুকদার, উপস্থিত রয়েছেন সহ সাংগঠনিক সম্পাদক মাহবুব নান্নু ও মাসুদ তালুকদার, আকুল কুদ্দুস সহ আমাদের কেন্দ্রীয় কমিটির যারা সদস্য হিসেবে রয়েছেন আজিজুল হক আক্কাস, দুলাল, লেনিন, আমাদের সান্টু ভাই, চান ভাই, রহমতুল্লাহ, মহানগরের প্রেসিডেন্ট সেক্রেটারি এবং রনক ইসলাম টিপু উপস্থিত রয়েছেন। অনেকদিন পরে হলেও আমাদের সকল নেতৃবৃন্দ এবং উপস্থিত সদর দক্ষিণ জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন, বিভিন্ন পর্যায়ের বিএনপির নেতৃবৃন্দ ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমরা একসাথে মিলেমিশেই আজকে 15-16 বছর আমরা অতিক্রম করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এই জিয়াউর রহমানের অনুসারী হয়ে আমরা জনগণের ভোটাধিকার দেওয়ার জন্য বারবার আন্দোলন সংগ্রাম করে আমরা অনেককে হারিয়েছি, অনেক মেয়ে আজকে আমাদের মধ্যে ছাত্রনেতা, যুবনেতা অনেকেই আমাদের মধ্যে নেই, যারা গুম হয়ে গেছে। আমাদের ইলিয়াস আলী সহ আমাদের কত লোক, সালাউদ্দিন সেদিন বেরিয়ে আসলো ভারত থেকে। কি আশ্চর্য দেশ! হ্যাঁ, আমরা আমাদের রাজনীতি করতে পারবো না। মুক্তিযুদ্ধের পর থেকেই তারা ষড়যন্ত্র চক্রান্ত করছে কিভাবে পুতুল সরকার বসানো যায়। আমরা দেখেছি কিভাবে সালাউদ্দিনকে ভারতের বাড়ি থেকে ফিরে আসতে। আমরা দেখেছি অনেককে আমরা এখন অপেক্ষা করছি যে আয়নাঘর আছে, সে আয়নাঘরে আমাদের কোনো ভাই লুকিয়ে আছে কিনা, আমাদের ভাই কোনো ভাই অবস্থান করছে কিনা। আমরা দেখছি আয়নাঘর একটা ইতিহাস বিকৃতির ব্যাপার। আমরা বিভিন্ন জায়গায় ক্রস ফায়ার করেছে, আলাপ আলোচনা আমরা দেখেছি। স্বাধীন সার্বভৌম একটি দেশকে রাষ্ট্রযন্ত্রের কাছে মাথা অবনত করা হয়েছে, অবনত করিয়ে তাদের সাথে যেভাবে ভারতের সাথে এবং রাষ্ট্রযন্ত্রের সাথে আলাপ আলোচনা করেই তারা ক্ষমতায় ছিল, আমাদের লোকজনকে হয়রানি করেছে, জেল জুলুম অত্যাচার ভোগ করে। আমরা 15-16 বছরে যখন পা দিয়েছি, আন্দোলন যখন তুঙ্গে চলেছে, সেই মুহূর্তে আমরা দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দ আমাদের সাথে এসে ঐক্যবদ্ধ হয়েছে এবং আমরা বিশ্বাস করি শহীদের রক্তের কথা মনে করেই আজকে আমাদের সবচেয়ে বড় আদর্শ। এখানে দর্শন নিয়ে এই সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলন হয় নাই। আন্দোলন হয়েছে ভোটাধিকার হরণ করার জন্য, আন্দোলন হয়েছে গুম, হত্যা, খুন, টাকা পাচার করার জন্য, আন্দোলন হয়েছে দেশের মানুষকে নিয়ে সিনেমিনি খেলার জন্য। আমরা চাই জাতীয়তাবাদী দল যে আন্দোলন সংগ্রাম করে এই জায়গায় পৌঁছেছে, আজকে জনগণের কাছে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। আমরা চাই দেশের উন্নয়ন, আমরা চাই খালেদা জিয়ার মুক্তি, মিথ্যা মামলায় তাকে আটকে রেখেতে হবে। আমরা চাই তারেক রহমানের প্রত্যাবর্তন। আমাদের সবাই মিলে বাংলাদেশের রাজনীতি করবে। আমরা যখন দেখি যারা 5ই আগস্টের যারা সেনানী, তারা যখন স্থানীয় সরকারের ভোট চায়, আমরা অবাক হয়ে যাই। বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দ যখন বিভিন্ন কথা বলে, আমাদেরকে একটা কথা মনে করবেন, আরব বসন্ত ছিল, মানুষের অনেক আকাঙ্ক্ষা ছিল, অনেক জায়গায় অনেক আন্দোলন সংগ্রাম ব্যাহত হয়েছে। আমরা এই মুহূর্তে বলছি আমাদের এই জনগণ অনেক সংগ্রাম করেছে, অনেক আন্দোলন করেছে। 71 থেকে 75 পর্যন্ত বিভীষিকাময় অবস্থা ছিল। 75 থেকে পরবর্তী সময় আপনারা দেখেছেন সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতাসীন হন। তার উত্তরাধিকার খালেদা জিয়া এসেই তিনি বহু পার্লামেন্ট পদ্ধতি সরকার দিয়েছেন। গণতান্ত্রিক দেওয়ার সরকারই হচ্ছে বিএনপির সরকার, জিয়াউর রহমান খালেদা জিয়ার সরকার। তিনি এসেই তিনি বরিশালকে বিভাগ, বিশ্ববিদ্যালয়, বিমানবন্দর, রেলওয়ে স্টেশন, টিচার্স ট্রেনিং কলেজ, বোর্ড সহ সিটি কর্পোরেশন, মেট্রোপলিটন পুলিশ অনেক ধরনের উন্নয়ন তিনি করেছেন। বরিশালের শেখ হাসিনার ভাইয়েরা
শেখ হাসিনার আত্মীয়রা কেউ কোনো উন্নয়ন করতে পারেন নাই। শুধুমাত্র উত্তরাধিকার সূত্রে বিভিন্ন জায়গায় যে দুর্নীতি দুঃশাসন করেছেন। আজকে জনতা খেপে উঠেছে, জনতা 32 নম্বর ভেঙে ফেলেছে, জনতা শেখ পরিবারে খুলনার এবং বিভিন্ন জায়গায় অস্তিত্ব জনগণ মুছে ফেলেছে। তবুও বরিশালে এখনো তাদের বিভিন্ন জায়গায় দখল করা এখনো অনেক প্রতিষ্ঠান রয়েছে যাদের নাম তারা দখল করেছে। জনতা এখনো তাদের টিকিটই পায় নাই। আমি বলবো যারা অন্যায়ভাবে নাম বিকৃত করেছে তাদের নামগুলো ওখান থেকে ছিটিয়ে দেওয়া হোক, তাদের নামগুলো আমরা ওখান থেকে সরিয়ে দেওয়া হোক। কারণ আজকে বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দ এবং শহীদের এখানে আমাদের যে দর্শন নাই, কিন্তু শহীদের কথা মনে করে এত বড় জেনোসাইড জাতিসংঘ বলেছে, এত বড় গণহত্যা কোথাও হয়নি। তারা আমরা দেখেছি ডক্টর ইউনূস সাহেব সহ জাতিসংঘের জাতিসংঘের নেতৃবৃন্দ তারা আয়নাঘর প্রতিষ্ঠা করেছেন। কত লোকের রক্ত, কত লোক আয়নাঘরে ছিল বাবার অপরাধের কারণে, কত লোক বিভিন্নভাবে লোকজনকে হারিয়ে গেছে, তাদেরকে আমরা খুঁজে পাচ্ছি না। আজকে আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা হচ্ছে জাতিসংঘ কর্তৃক। আজকে মানবিক হিউম্যানিটি গ্রাউন্ডে বিভিন্নভাবে আওয়ামী লীগ মানেনি এবং সেই বিষয়গুলো তারা আজকে তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে। কাজে আমাদের কিন্তু এরকম অবস্থা সবসময় আসে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন জাতীয়তাবাদী নেতা ছিলেন। জাতীয়তাবাদী নেতা পৃথিবীর ইতিহাস থেকে বিচ্ছিন্ন নয়। শহীদ জিয়াউর রহমান বাংলার মাটি থেকে মুক্তিযুদ্ধ করেছিলেন স্বাধীনতার ঘোষণা করে, এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর ভারতের মাটিতে থেকে যুদ্ধ করেননি, বাংলার মাটিতে থেকে তিনি যুদ্ধ করেছিলেন এবং সেদিনকার ভারতের রাষ্ট্রপতি সঞ্জীব রেড্ডি তার স্বীকৃতিও দিয়েছিলেন। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই পানির জন্য তিনি জাতিসংঘে বক্তব্য দিয়েছেন, আমরা তিস্তার পানি আনতে পারিনি। আজকে প্রধানমন্ত্রী বললেন যে আমি সবকিছু দিয়ে দিয়েছি। প্রধানমন্ত্রী বললেন আমার চাকদানি 400 কোটি টাকার মালিক, সমস্ত টাকা পয়সাগুলো লুট করে রিজার্ভ ফান্ড লুট করে নিয়ে গেছেন। এবং আজকে আমরা এগুলো বাংলাদেশের মানুষ বুঝতে পারে। আমাদেরকে মুক্তিযুদ্ধের 52-53 বছর চলে গেছে, এখনো সেই চেতনা হয় নাই। আমরা দেখছি যে অমর হোসেন যখন দুর্ভিক্ষ কারণে বাংলাদেশে যে 1974 সালে দুর্ভিক্ষ হয়েছিল গণতন্ত্রের কারণে, এটি তিনি গবেষণা করেছেন। বাংলাদেশে স্বাধীনতার পরে মানুষ আশা করেছিল যে শেখ মুজিবুর রহমান নির্বাচনী আইন করবেন, তারা করেন নাই। তারা জোর করে ক্ষমতা রাখতে চায় এবং আরেকটা দেশের নেতৃত্ব হতে চায়। এবং আমরা দেখেছি আজকে 5ই আগস্টে যারা মনে করে একটি জাতীয়তাবাদী শক্তি মাথা উঁচু করবে, আমরা দেখি তাদের দোষর না কিভাবে তারা আজকে জোর করছে। আমাদের সাথে যারা ছিল বন্ধুভাব, তারাও আজকে স্থানীয় সরকার নির্বাচনের কথা। ভাইয়ের আমার, স্থানীয় সরকারের জন্য আমরা আন্দোলন করছি না সংসদ নির্বাচনের জন্য আন্দোলন করছি না কেয়ারটেকারের জন্য আন্দোলন করছি? আজকে বিভিন্নভাবে জনগণের সামনে যারা বিভিন্ন কথা বলছে, আদর্শের গুলোকে বিচ্ছিন্ন করছে, আমি বলবো শহীদের আদর্শ ঠিক রাখতে গেলে দর্শন ঠিক রাখার জন্য, এবং যারা আজকে আমাদের বিরুদ্ধে বিভিন্ন কথা বলে জিও পলিটিক্সে আমাদেরকে হেয় করতে চায়, তাদের বিরুদ্ধে আরেকবার আমাদেরকে মাঠে নামার জন্য প্রস্তুত হতে হবে। থাকবো ইনশাআল্লাহ আপনাদের সাথে যতক্ষণ পর্যন্ত দেশনেত্রী খালেদা জিয়া ফিরে আসে, যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসে, ততক্ষণ পর্যন্ত তারেক রহমান ফেরত আসবে। আপনারা সবাই এলাকায় নিজেরা সবাই ঐক্যবদ্ধ রাখবেন। আমাদের কমিটিগুলো গঠন করার পরে সারা দেশে ইনশাআল্লাহ আমরা একটি বিজয়ের জন্য আগামী দিনে আরেকটি গণ আন্দোলন তৈরি করবো। কাজে সবাইকে ঐক্যবদ্ধ থাকার জন্য আগামী দিনে আপনাদের বিগত সময়গুলো যেভাবে আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছি, আপনাদের পাশে ছিলাম। আগামী দিনগুলোতেও যেখানে আমি এই জনগণ আমাকে 5 বার ভোট দিয়েছে, সেখানে কোথায় আমেরিকায় বসে ময়লা পরিষ্কার করতে টাকা নিয়ে এখানে মেয়র বানানো হয়েছে। আমাকে গাড়িতে বিভিন্ন সময় বাধা দেওয়া হয়েছে। সংসদ নির্বাচনে আমাকে স্পিড বোর্ড থেকে লোকজন গ্রেপ্তার করা হয়েছে, তারপরও আমরা নির্বাচন করেছি, কাউকে ওরা ঘর থেকে বেরোতে দেয়নি। কাজে আজকের দিনে আমাদের সমস্ত জাতীয়তাবাদী সৈনিকদের লক্ষ্য বলতে হবে, আমরা একটা লড়াইয়ের জন্য আবার প্রস্তুত থাকতে হবে। আসুন খালেদা জিয়া এবং আজকে হচ্ছে অক্টোবর মিটিংয়ের জন্য সকল দক্ষিণ জেলাকে ধন্যবাদ জানাই। এবং আমি এখানে দেখি আমাদের নিউ ইয়র্কের প্রেসিডেন্ট সেলিম রেজা উপস্থিত হয়েছেন, আমাদের নিউ জার্সি থেকে সোলাইমান উপস্থিত হয়েছেন, আমাদের কেন্দ্রীয় কমিটির সদস্য রনক ইসলাম টিপু, দুলাল, লেনিন এবং অন্যান্য যারা আছে, বাইদুল হক চাঁদ এবং অন্যান্য যারা আছে নেতৃবৃন্দ এবং মহানগরের প্রেসিডেন্ট সেক্রেটারি এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, আসসালামু আলাইকুম, তারেক রহমান জিন্দাবাদ।